একজন নবীর মেয়ে ফাতেমা, তিনার বয়স যখন 11 থেকে 11.5 বছর হয়, বিবাহ দিবে, ছেলে অনেক অভাব। একদিন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীর ভিতরে জুমার নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে তিনি বললেন, সাহাবীরা কে আছো, আমার মেয়েকে বিবাহ করার জন্য কে প্রস্তুত আছো বলো। একজন, দুইজন, তিনজন এইভাবে চিঠি লিখলেন। আমার দিনের নবী বলেন, এই চিঠিটা তোমরা জায়নামাজের নিচে রাখো। এইভাবে শত শত 700 জন লোক পর্যন্ত ফাতেমাকে বিবাহ করার জন্য চিঠি লিখছিলেন। কিন্তু ওই সময় চিঠি লেখার নিয়ম ছিল, কিন্তু নবীর কোনো ছেলে পছন্দ হয় না। কিন্তু আমার দিনের নবী যেই লোকের কাছে বিবাহ দিবে সেই লোক তো পায় না। এইদিকে আবু বকর সিদ্দিক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দুইজন মিলে পরামর্শ করলেন। আবু বকর উসমানকে বলেন, উসমান, ওই নবীর মেয়ে ফাতেমা কার সঙ্গে বিবাহ দিবে? পরে 600 থেকে 700 লোক চিঠি লিখছে, একজনকেও পছন্দ নবীজির হয় না। কারণ বড় বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনওয়ালা, বাড়ি গাড়িওয়ালা সমস্ত মান রাজা বাদশাহ পর্যন্ত চিঠি লিখছে বিবাহ করার জন্য, কিন্তু কারো চিঠি আল্লাহ রাসূল কবুল করেন নাই, পছন্দ হয় নাই। আল্লাহর তরফ থেকে কোনো ইলহাম এখনো আসে নাই। আবু বকর সিদ্দিক হযরত উসমানকে জিজ্ঞাসা করলেন, এখন কারে বোঝা যায়, কার কাছে দিবে? কিছুক্ষণ পরে হযরতে একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি খাটো ছিলেন, বেটা মানুষ ছিলেন, চেহারা অনেক সুন্দর তিনি ছিলেন, চারদিকে নূর ভাসছিলেন। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির কাছে পাঠায় দেন, আলী যা, ওই নবীজির কাছে যা। নবীজির কাছে যখন যাওয়া হলো, আমার দিনের নবী বলেন, আলী তুই কোথায় ছিলি? আমি তো তোরেই খুঁজতাছি আমার ফাতেমাকে বিবাহ তোর কাছে দেওয়ার জন্য। একটা মহিলা কতটুকু পর্দা সহিত থাকলে, স্বামীর খেদমত করলে জান্নাত পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আলী তুই কেন চিঠি লেখস না? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো ঘর নাই, আমার তো কোনো বাড়ি নাই, আমার তো কিছুই নাই, আমি তো গরিব। আপনার ঘরে যখন রান্না হয় তখন আমি খাই, আর তো খালি মুখে তো নবী চিরা ভিজে না। আমি কেমন করে আমি বিবাহ করবো গো পয়গম্বর নবী আমার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আলী, তোর কি মনে নাই আমার বাবা মা যখন ইন্তেকাল হয়, মারা যায়, আমি তোর বাবার বাড়িতে থাইকা আমি খানা খাইছি। এই জন্য তোকে আমার বাড়িতে রাইখা তোর বাবার ঋণ আমি পরিশোধ করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, নবী গো, এটা কি কথা বলেন আপনি? বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা, আলী তোর কাছে কি আছে? বলা, আমার কাছে কি আছে পয়গম্বর? আমার বাবা একটা ঘোড়া দিছে, আমার বাবার একটা ঢাল আছে, একটা তরবারি আছে, আর আপনার ঘরে আমি থাকতাম, আপনি একটা বালি দিয়েছেন, একটা চাদর আপনি আমাকে দিয়েছেন। এই 5টা জিনিস আমার কাছে আছে, তার ব্যতীত আর কোনো কিছু আমার কাছে নাই। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী তুমি ঘোড়াটা বিক্রি করবা না, তরবারিও বিক্রি করবা না, কারণ যুদ্ধের ময়দানে তোমার যেতে হবে। তোমার একটা চাদর তুমি বিক্রি করে দাও, আর একটা ঢাল তুমি বিক্রি করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা এই 2টা জিনিস নিয়ে যখন রাস্তা বাজারের দিকে যখন রওনা হন, রাস্তার মধ্যে হযরত উসমান তিনি হাঁটাহাঁটি করতেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন,
বলে আমার নবী, আমি নবীর মেয়ে ফাতেমাকে আমি বিবাহ করব, আমার কাছে বিবাহ দিবেন। এই জন্য ঢাল আর একটা চাদরে দুইটা জিনিস আমি বেচার জন্য চলে যাইতেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড় করালেন, তুমি এখানে দাঁড়াও, তোমার কাছে কিছু কথা আছে আমার। এই হযরত আলীর ঢাল এবং কি চাদর দুইটা জিনিস কিনে নিলেন। বলো কত টাকা তুমি নিবা? কোনো মাত্র 10 টাকা দেন। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 10 টাকা দিয়ে কিনে নিলেন। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী তুমি তো আমার ভাইয়ের ভাই হবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের দুই কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। এই জন্য হযরত উসমানকে বলা হয় দুই নূরের অধিকারী। উসমান রাদিয়াল্লাহু তাআলা তার অনেক টাকা পয়সা ছিল, অনেক অর্থ সম্পদ ছিল, তার কোনো অভাব ছিল না। তার কাছে বিক্রি করে নিজের কাছে চলে গেলেন আলী। আলী যাওয়ার পরে বললেন, আলী তুমি দেন মর, তোমার এত টাকা, তোমার দেন মরের এত টাকা, আর এটা তুমি গেলারাইলা কেমন করে? তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে একজন সাহাবী তার নাম হলো উসমান আপনার জামাই কিনে নিয়েছে, কিন্তু তার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু যা আছে তার চেয়ে বেশি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছে। কিছু টাকা দেন মোহর রাখলেন, বাঁধলেন। দেন মোহর আদায় করা হলো ফরজ। কিন্তু আজকে আমার সোনার বাংলাদেশে বহু পরিবার, বহু লোক আছে বাপ, বইয়ের দেন মোহর পরিশোধ আমরা করি না। কিন্তু পরিশোধ না করে আমরা বিবির কাছে যাই, কি করি? মাফ চাই। কিন্তু ওই মহিলা তো ঠেকে গেছে, বাসর রাইতে তো স্বামী বাইর করে দেওয়া যায় না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা দেন মোহর ঠিক করে দেন মোহর আদায় করে দিলেন বিশ্ব নবীর হাতে, এগুলো আপনি নেন। বিবাহ হয়ে গেল, দুইজন স্বামী আর স্ত্রী দুইজন বাড়িতে চলে গেলেন। মাঝখানে কি অনেক কথা আছে। দুই সন্তানের যখন বাবা হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বললেন, ও মা ফাতেমা, তোমার কাছে আমার কিছু কথা তুমি শোনো। বলো বাবা আপনি বলেন। বলো আমি একজন সাহাবী তোমার জন্য পছন্দ করেছিলাম, কিন্তু তার কোনো অর্থ নাই, কোনো সম্পদ, কোনো বাড়ি গাড়ি, কোনো কিছুই নাই। কিন্তু আমার সাহাবী যুদ্ধের ময়দানে গেলেও তিনি বিজয় হয়ে আসেন। এত একজন গরিব সাহাবী হযরত আলী, আমার তো চাচাতো ভাই, তার সঙ্গে আমি তোমাকে বিবাহ দিয়েছি। কারণ এই দুনিয়ার মধ্যে অনেক রাজা বাদশাহ আছে, পর্যন্ত টাকাওয়ালা, ধনওয়ালা, সম্পদওয়ালা তোমাকে বিবাহ করার জন্য চিঠি লিখছিল, কিন্তু আমি দেই নাই। কিন্তু গরিব দেখে আমি তোমার সঙ্গে বিবাহ দিয়েছি, কিন্তু কোনদিন তুমি আমার আলীকে কষ্ট দিও না। হযরতে ফাতেমা বলেন, বাবা কোনদিন কষ্ট আমি দিব না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন, আলী আমি তোমার একটা ওসিয়ত করে দেই, তুমি শোনো। বলে আলী রে, যখন আমার মা বাবা মারা যায়, আমি যখন তায়েফের ময়দানে যখন আমি যাই, নানার দেশে তায়েফের ময়দানে আমি যখন যাই, ওই তায়েফের দুষ্ট লোকেরা, দুষ্ট বাচ্চা আমাকে পাথর মেরে আঘাত করে দেয়, মাথা ফেটে দেয়, আমার শরীরের মধ্যে অনেক গর্ত পড়ে যায়, এই রক্ত পচে যায়। সেই দিন আমার মা ফাতেমা আমাকে গরম পানি করে আমাকে ধুয়ে ধুয়ে দেয়। যখন আমার কষ্ট হয়, এই ফাতেমা নিজের জিহ্বা দিয়ে আমার এই রক্ত পুষ্টি জিহ্বা দিয়ে পরিষ্কার করছিলেন। আমি সেই দিন আমার মা ফাতেমাকে বলেছিলাম, আরে তোর কি গন্ধ হয় না? তোর কি কষ্ট হয় না? তোর কি ঘৃণা লাগে না? আমার মা বলেছিলেন, বাবা গো, আমার মা আপনাকে খেদমত করছিল, আপনি ঘুমাইছিলেন, সারা রাত আমার মা আপনাকে বাতাস
ফাতেমার মা হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম উনি কালেমা পড়ে মুসলমান হন। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আমার কলিজার টুকরা আমার মা ফাতেমা, কিন্তু এই ফাতেমাকে তুই কোনোদিন কি দিস না, কোনো কষ্ট দিস না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, ফাতেমা বলেন, স্বামী আমার, এই দুইটা সন্তান এবং কি আমি সহ এমন একটা শীতের দিন, শীতের রাত চলে যাইতেছে, আপনার বাচ্চারা দেখেন কত কষ্ট হয়ে আছে, আপনি কি পারেন না দুইটা জামা কিনে দেওয়ার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার মাইন্ডে লেগে গেল, কথা তো ফাতেমা সঠিক বলছে যে আমি বাবা হয়ে কেন আমি সন্তান হক আদায় করতে পারতেছি না। এই কথা বলার পরে তিনি মসজিদের নববীর ভিতরে এশার নামাজের সময় তিনি এক কোণায় বসে কান্নাকাটি করতেছিলেন। কান্নাকাটি করার পরে যখন এশার নামাজের পরে সবাই যার যার বাড়িতে চলে গেলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানলেন ফাতেমা চিন্তায় পড়ে গেলেন। সন্তানদেরকে বলেন, সন্তানরা তোমার বাবা কোথায় গেছে একটু দেখো। তারা বাইরে খোঁজাখুঁজি করে দেখলেন তো সেখানেও নাই। তখন এই ফাতেমা দৌড়ে দৌড়ে বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে যায় বলেন, বাবা, আপনার জামাই হযরতে আলী, আপনার সাহাবী হযরতে আলী তিনি এখনো বাড়িতে আসেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি এখন বাড়িতে চলে যাও, আমি দেখতেছি, যাও। আমার দিনের নবী মসজিদের নববীর ভিতরে যখন ঢুকলেন, হযরতে আলী তিনি এক খুঁটির কোণায় বসে বসে তিনি কান্নাকাটি করতেছিলেন। আল্লাহর নবী বলেন, হে আলী, তুই এখন কেন তুই বাসার যাস নাই? তুই এমন করে কেন মসজিদের নববীর ভিতরে কেন তুই কাঁদস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কাঁদি আপনি শুনেন। আমি কেমন বাবা হইলাম, আমি সন্তানের এবং স্ত্রীর হক আমি আদায় করতে পারতেছি না। আমার দিনের নবী বলেন, হযরত আলী শোন, তোর যে হালত আমার তো একই হালত, একই অবস্থা। আমার তো ঘরের মধ্যেই 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, মাসের পর মাস হয়ে যায়, কোনোদিন ঘরের ভিতরে একটা বাতি পর্যন্ত জ্বলে না। তা তুই এখানে কেন আস?